আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 18 নম্বর সূরার শেষের আগের একটি আয়াতে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আপনারা আসলে থাকবেন না, আমার ভয় হচ্ছে, অনেক রাত হয়ে গেছে তো। আপনারা এক হুজুরে বলে চোখ বন্ধ করে ওয়াজ করতেছি, রাত 3টা বাজে দেখি একটা লোক মাইকে আর গরমের দোয়া করে দিয়েছে, তুই ছাড়া আমার ওয়াজ কেউ বোঝে না। তো বলতেছে হুজুর আপনি যে বেতালের বক্তা, চোখ বন্ধ করে আসে না গেছে আপনার এই খবর, আমি মাইক না থাকলে কবে চলে যেতাম। এই ওয়াজের কোনো দাম কথা বলে কেন বন্ধুগণ? আজ মানুষ হুজুরকে বাঙালি কথা বলে কেন? আল্লাহর কসম করে বলি, আমি কোন মানুষের বদনাম বলবো না। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় চরমনা, হেফাজত, আড়াইবাড়ি, ফুরফুরিয়া, কুতকুতি কত দল কথা বলি না। কিন্তু রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি রাসূলের হাদিস। এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আজ কোরআনের কথা শুনলে মানুষ চান্দাবাজি ধান্দাবাজির জন্য মানুষ জড়ো হয়ে যায়। আজ বহুত নেতারা ঢাকার শহরে জমা হয়ে গেছে, কারণ তারেক জিয়ার একটা নজর যদি পড়ে ভবিষ্যতে ধান্দা করতে সুবিধা হবে। ঠিক কিনা কথা বলে রাসূল বলেন আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আখরাস। যারা জানার পরে হক কথা বলে না, মাহফিল বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে। এই জন্য হক কথা গোপন রাখে। আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আখরাস। তারা হলো বুড়া শয়তান হিসেবে উঠবে। আর আলেমরা গোপন করলে জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। ঠিক কিনা?